তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংলিশে কথা বলতে ভয় পাও। দে ক্যান রাইট বাট দে কান্ট স্পিক ওয়েল বিকজ তাদের মধ্যে কনফিডেন্স আসে না। বলার সময় অনেকেই মাইন্ডে ট্রান্সলেট করে। সো নো নিড টু ট্রান্সলেট এনিমোর। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য এমন কিছু 25 সিচুয়েশনাল সেন্টেন্সেস নিয়ে এসেছি যেগুলো তোমরা শুনে শুনে যদি বলা প্র্যাকটিস করো তাহলে সিচুয়েশন অনুযায়ী সেগুলোকে নিজেদের কনভারসেশনে ইউজ করতে পারো। Hey friends, welcome back once again to my channel Sumana Z2 Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. So আজকে ক্লাসে 25 সিচুয়েশনাল সেন্টেন্সেস আমরা শিখবো, ভীষণই ইজি ওয়েতে আমরা শিখবো এবং সেগুলোকে কিন্তু নিজেদের কনভারসেশনে অতি সহজে ইউজ করতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস ক্লাস। আমি তোমার থেকে এটা আশা করিনি। I didn't expect this from you. আমি তোমার থেকে এটা আশা করিনি। সো আশা করিনি, I didn't expect. কার কাছ থেকে করনি? তোমার থেকে, from you. কি করনি? This. So I did not expect this from you. এইভাবে মানে বুঝে বুঝে ভেঙে ভেঙে যদি তোমরা শুনে প্র্যাকটিস করো সেন্টেন্স গুলো তাহলে কিন্তু সহজে বলতে পারবে। নেক্সট সেন্টেন্সটা দেখি। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ডস। ধরা ইংলিশ হোল্ড। সো আমার হাত ধরো, কি ধরো? মাই হ্যান্ডস। সো হোল্ড মাই হ্যান্ডস। আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু ডু সামথিং। আমি কিছু করতে চাই, তাহলে করতে চাওয়া ইংলিশ ওয়ান্ট। সো আই ওয়ান্ট টু ডু সামথিং। আমি কিছু করতে চাই, কিছু ইংলিশ সামথিং। সো আই ওয়ান্ট টু ডু সামথিং। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। আই ওয়ান্ট টু সে সামথিং। নিজের সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সো নষ্ট করা ইংলিশ হচ্ছে ওয়েস্ট। করো না, নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট। নষ্ট করা ইংলিশ ওয়েস্ট, নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট। কি করো না? ইয়োর টাইম। সো ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। আমি একটা ভুল করে ফেলেছি, আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক। আমি কি একটা কথা বলতে পারি? মে আই সে সামথিং? মে আই সে সামথিং? ওই ব্যাপারটা নিয়ে ভাবো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার। থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার। ভাবা ইংলিশ থিঙ্ক। কিসের ব্যাপারে ভাবো? ওই ব্যাপারটা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার। ওই ব্যাপারটা নিয়ে ভাবো। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার। আর কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক? হাউ লং উইল ইট টেক? বেশি সময় লাগবে না। ইট ওয়ন্ট টেক লং। ইট ওয়ন্ট টেক লং। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড সামথিং। আই হ্যাভ ডিসাইডেড সামথিং। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইউ হ্যাভ ডিসাইডেড। ডিসাইডেড সামথিং। একটা মানে কিছু সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড সামথিং। আমি কি তোমায় আগে দেখেছি? হ্যাভ আই সিন ইউ বিফোর? হ্যাভ আই সিন ইউ বিফোর? তোমার সমস্যাটা কোথায়? হোয়াটস ইউর প্রবলেম? হোয়াটস ইউর প্রবলেম? এরকম করো না, নেভার ডু সো। এরকম করো না, নেভার ডু সো। তুমি কিভাবে জানলে? হাউ ডিড ইউ নো? হাউ ডিড ইউ নো? পরে কথা বলা যাবে, লেটস টক লেটার। পরে কথা বলবো, উইল টক লেটার। সো দেখো আমি এখানে দুটো সেন্টেন্স বলেছি, লেটস টক লেটার, উইল টক লেটার। সো পরে কথা বলা যাবে, এখন না, এখন থেমে যাও, পরে কথা বলা যাবে, লেটস টক লেটার। আমি তোমার সাথে পরে কথা বলবো, উইল টক লেটার। উইল টক লেটার। তাহলে দুটো ডিফারেন্স তোমরা বুঝে গেলে কত সহজে। তাহলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও। তো চলো কন্টিনিউ করি আজকে ক্লাসটা। আমি এখন দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও। আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও। সো দুপুরের খাবারকে বলা হয় ইংলিশে লাঞ্চ। সো আই এম ইটিং মাই লাঞ্চ নাও আমরা কিন্তু কখনো বলবো না। জানি আমরা খাওয়াটাকে বলি ইট, খাওয়া ইংলিশ ইট, বাট ইংলিশে কিন্তু আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও কখনোই কিন্তু বলো না আই এম ইটিং মাই লাঞ্চ নাও। আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও অর আই এম টেকিং মাই লাঞ্চ নাও। লোকে কি ভাববে? হোয়াট উইল পিপল থিঙ্ক? লোকে কি ভাববে? হোয়াট উইল পিপল থিঙ্ক? যেটা বললাম সেটা করো, ডু হোয়াট আই সেড। ডু হোয়াট আই সেড। সো যেটা বললাম সেটা করো, ডু হোয়াট আই সেড। আমি অন্ধকারে ভয় পাই, আই এম স্কেয়ার্ড অফ ডার্কনেস। আই এম স্কেয়ার্ড অফ ডার্কনেস। খারাপ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। উনি সবকিছু বলে দিয়েছেন। হি ব্লার্টেড এভরিথিং আউট। হি ব্লার্টেড এভরিথিং আউট। দেখো একটা নতুন শব্দ শিখলে, ব্লার্টেড। সো উনি সবকিছু বলে দিয়েছেন, বলি না আমরা সব উগরে দিয়েছেন।
He blurted everything out. চা খাওয়া বন্ধ করে দাও। Cut down on tea. Cut down on tea. এটা কোনো সামান্য ব্যাপার নয়। আমরা যখন বলি না কেউ কিছু মানে বড় কিছু অ্যাচিভ করলে এটা তো সামান্য ব্যাপার না যে সে একটা বড় জিনিস একটা অ্যাচিভ করেছে। তো সেই অর্থে যখন এই সেন্টেন্সটা ইউজ করবো এটা কোনো সামান্য ব্যাপার না, তখন একটা ছোট্ট ইডিয়াম ইউজ করব। কি সেটা? বি নো মিন ফিট। বি নো মিন ফিট মানে এটা কোনো সামান্য ব্যাপার না। ইটস নো মিন ফিট এটা কোনো সামান্য ব্যাপার না। ইটস নো মিন ফিট তাহলে এমন কিছু অ্যাচিভ করেছে এটা দুর্দান্ত ব্যাপার, এটা কোনো সামান্য ব্যাপার নয় কিন্তু। সো ইটস নো মিন ফিট। তো একটা ছোট্ট ইডিয়ম তোমরা শিখে গেলে, সহজে তোমরা ইউজ করবে তোমাদের কনভারসেশনে আর সবাইকে অবাক করে দেবে। তাহলে আজকে ক্লাসে এই 25 সেন্টেন্সেস তোমরা শুনে শুনে বলা প্র্যাকটিস করো, রেগুলারলি প্র্যাকটিস করো আর নিজেদের কনভারসেশনে ইউজ করো। আফটার প্র্যাকটিসিং যখন তোমরা কারোর সাথে কথা বলতে যাবে, whenever you go to speak with someone, then you can find that you have no fear of speaking. মানে তোমরা কিন্তু কোনো ভয়ই পাচ্ছ না কথা বলার জন্য। অটোমেটিক্যালি তোমাদের কনফিডেন্সটা কিন্তু বুস্ট আপ হয়ে যাবে। তাহলে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে সুমনা জিটু লার্নিং কে, তারা চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।